বেশি না বাড়িওয়ালা বেশি? আমি তো এখান থেকে সাহস নিয়ে বলি, বাড়িওয়ালারা কেউ রাগ করেন না, বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছে জিম্মি, বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছে জিম্মি। আমরা যদি প্রতিজ্ঞা করি, আমরা যদি ভালো হই, বাড়ির মালিকেও গোয়াল থেকে গান করতে সুযোগ পাবে না। তোমাকে আমার ঘরের মধ্যে গজব দেওয়ার অধিকার তোমার নাই। তোমার গান শুনতে মন চায়, হেডফোন লাগাই শোনো, তোমার গান তুমি শোনো, তোমার গান তুমি শোনো, কিন্তু তুমি ঢোল তবলার মতো বাজাইবা, তুমি বড় বড় সাউন্ড বক্স আনবা, বক্স লাগাইবা, গোটা সমাজের মধ্যে তোমার কারণে আমার ঘরে বিপদ আসবে, আমার সন্তান মারা যাবে, আমার আর্থিক ক্ষতি হবে। এই অধিকার তোমার নাই। কথা বলেন না কেন? এই অধিকার তোমার নাই। এটা মানবাধিকার লঙ্ঘন না, শুধু ঈমানি অধিকার লঙ্ঘন। আমাকে গুনাহ করানোর ক্ষমতা তোমার নাই। আমি বাঁচতে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। তুমি গান করবা, তুমি জাহান্নামে যাইবা, একা যাও, আমারে নিয়ে যাইবা কেন? আওয়াজ উঠান, প্রতিবাদের আওয়াজ উঠান, প্রতিবাদের আওয়াজ উঠান। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اے خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، جو دین کے تھا شرک سے عالم کا نگہبان، جو دین کے تھا شرک سے عالم کا نگہبان، اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے۔ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুস্থতার সাথে বিপদ মুক্ত থেকে তার ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। মালিক আমাদেরকে সুযোগ দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় একটা ঝাঁকুনি শহরে আসার পরেও আল্লাহ তাআলা ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। বিজ্ঞান যাই বলুক, সমুদ্রের মাটির নিচের পানি সরে যাইতেছে, মাছে মাছে মাথা বাড়ি খাইতেছে, বিরাট এক মাছের মতো একটা থালায়, থালার উপরে পৃথিবী আছে, থালায় থালায় যখন টক্কর খায় অনেক সময় নইরা উঠে, তখন এই পৃথিবীর মধ্যে ভূকম্পন হয়। এগুলো হলো বিজ্ঞানের গবেষণা। ইত্যাদি ইত্যাদি যে যাই বলুক না কেন, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে বান্দার গুনাহ যখন বাড়ে তখনই জমিন কাঁপে।
বিজ্ঞান একটা বিশ্বাস করবেন না রসুল একটা বিশ্বাস করবেন? আল্লাহ রসুলকেই মানতে হবে, এটাই বাস্তবতা। 1450 বছর আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রসুল হাদিস বর্ণনা করছেন। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আল্লাহর রসুল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। কিয়ামতের আগে একটা সময় আসবে জমিনের মধ্যে ভূমিধস হবে, ভূকম্পন হবে, আকৃতি নষ্ট করে দেওয়া হবে, সূরতকে বিকৃত করা হবে, আসমান থেকে পাথরের বৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভিন্ন আলামত আমাদেরকে শোনাইছেন। হাদিসে পাকে আছে, বাজারে অনেক বইও পাওয়া যায়। আমার সংকলন করা একটা বইও আছে, পয়সার অভাবে বাইর করতে পারতেছি না। আবার কয়েন না হুজুর বই বাইর করার লাগিয়া ভিক্ষা করছে, না, শোনাইলাম। অনেক দিন ধরে আমি সংকলন করে রাখছি, টাইপও হয়েছে। পৃথিবী কখন ধ্বংস হবে, এখানে আলামাতুস সাআগুলো, এক রিওয়ায়াতের মধ্যে তো 72টা আলামত আল্লাহর রাসূল একসাথে বয়ান করছেন। বিভিন্নভাবে ওখানে অনেক আলামত দেওয়া, আলামতে সুগরা, আলামতে উস্তা, আলামতে কুবরা। এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার উদ্দেশ্য কি? যে এই অবস্থাগুলো যখন দেখবে তখন যেন উম্মত নিজের ঈমান আমলকে বাঁচাইতে পারে। এক বাদশা ছিলেন, নাসিরউদ্দিন তার নাম। আমাদের সহিহ বুখারীর ঘন্টায় হযরতুল উস্তাজ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত আমাদেরকে শুনিয়েছিলেন, ওই যুগে সর্বপ্রথম নব থিয়েটার বানানো হয়। আবহাওয়া দফতর, এরপরে ওই যে কি আছে না আগারগাঁওয়ে, এরা গবেষণা করে বুঝে বৃষ্টি কখন আসতে পারে, আবহাওয়া অফিস, এগুলো যার মাধ্যমে যাচাই বাছাই করে, যেগুলো দ্বারা বুঝে মোটামুটি সম্ভাব্য। ইয়াকিন তো আল্লাহ তাআলার কাছে, নিশ্চিতভাবে জানেন কে? আল্লাহ। আসতে কোন আল্লাহ। কিন্তু একটা ধারণা এই নাসিরউদ্দিন বাদশা, ওনার উসিরে আজম এসে বলতেছে, বাদশা এটা বানানো দরকার, এই জন্য কিছু বাজেট পাস করা দরকার। কত? তৎকালীন অনেক আগে 30,000 রুপি, 30,000 রুপি লাগবে। বাদশা বলেন, আচ্ছা এই 30,000 রুপি খরচ করে আমি যদি এটা এই বাজেট পাস করে, বাজেটের দ্বারা যদি এটা বানানো হয়, এর দ্বারা কি ভূমিকম্প ঠেকবে? কয় না। বৃষ্টি বন্ধ হবে? না। ঘূর্ণিঝড় ফিরানো যাবে? না। তো লাভ কি আমার এই টাকা খরচ করে? এত আর আওয়ামী লীগ ছিল না, লাভ লস বাছাই করার, খালি পাস করবো আর দিব, যত বানবো তত নেতাদের পকেট ভরবো। এই জামানার রাজনীতিবিদদের মতো তো আর না। জনগণের টাকা, এটা কোন খাতে ব্যয় করলে লাভ আছে, কোন খাতে ব্যয় করলে লাভ হবে না, ফাও খরচ হবে। দেখবেন রাস্তা খালি কাটে। 2 বছর আগে রাস্তা বানাইছে, আবার কেটে ফেলছে। 1 বছর পর পর অনেক রাস্তা, এইটা বাকি, এটা ঢোকানো বাকি, ওইটাকে সব একসাথে কইরা করতে পারলা না তুমি? তোমার বাবার টাকা দিয়ে করো নাকি রাস্তাঘাট? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। জনগণের পয়সার কোনো মূল্য নাই, সব সুর। আগের ডিউ সুর, এখনের ডিউ সুর, ভবিষ্যতে কি আসে আল্লাহ মালিক জানে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তো নাসিরউদ্দিন জনদরদি বাদশা যারা হয়, এরা জনগণের সম্পদ নিয়ে ভাবে, কোনো ফায়দা যদি না হয় তাহলে এটা কেন করব? ওজিরে আজম বলে, বাদশা ঠিক আছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি
সিলভারের কিছু পাত্র বানাই, যে পাত্রগুলো ওজনে কম হবে, হালকা, ওজন কম, তো আওয়াজ হবে খালি কলসি আস্তে আস্তে করে, বাজে বেশি। পাতলা জিনিস টং টং আওয়াজ হবে, এমন কিছু জিনিস আমি বানাবো। আপনার রাজ দরবারে সভাসদ যখন আসবে, রাজ দরবারে বৈঠক চলতে থাকবে, তাদের মাথার উপরে এগুলো রেখে দিব, শুধু আপনি জানবেন আর আমি জানবো, আর কেউ জানবে না। ঠিক আছে, সব রেডি টেডি করে মিটিং আসছে। মিটিং যখন চলতেছে, ওদিক দিয়ে বলা, লোক ঠিক করা আছে। দেখবেন দোকানের মধ্যে অনেক সময় পাতিল একটার উপর আরেকটা রাখে, একটার উপর আরেকটা রাখে। যদি পড়া শুরু করে তো সবটি পড়তে থাকে। দেখেন না আপনারা কখনো এমন দৃশ্য? অনেক সময় তো এইভাবেই সেটিং করে রাখছে যে 100টায় টান দিলে যেন সবটি একটার সাথে আরেকটা বাড়ি খায় আর দুমদাম করে পড়তে থাকে। শরীরের মধ্যে পড়লে ব্যথা পাবে না, কিন্তু একটা আরেকটার সাথে বাড়ি খাইলে আওয়াজ হবে অনেক। যখন মিটিং চলতেছে, সবাই ধ্যানমগ্ন কথাবার্তায়, ঠিক এই মুহূর্তে উজির ইশারা করছেন, নির্দিষ্ট লোক আছে, সে টান দিছে আর পাতিল, এই পাতলা জিনিসগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে আর পড়া শুরু করছে। মানুষ তো জানে না কি হইতেছে, সব দোষ। মিটিং মুটিং ছাইরা বাদশাহ উজির রাইখা সব দৌড় বের হওয়ার জন্য হলরুম থেকে। বাদশাহ তো জানে সে আপন জায়গায় বসা, উজির তো জানে যে এটা আমাদের পরিকল্পনা, এটা ভূমিকম্প টমিকম্প না, সে আগের জায়গায় বসা। সবাই যখন দৌড়ে চলে গেছে, এবার উজির বলতেছে, বাদশাহ বুঝছেন তো, এগুলো দেওয়া হলো, এগুলো কিন্তু তাদের গায়ে পড়লো, আমাদের গায়েও পড়ছে, কিন্তু তারা দৌড়ঝাঁপ শুরু করলো, আমরা দৌড়াইলাম না। তার কারণ আমরা আগের থেকে জানি, আমরা জানার কারণে আমাদের প্রস্তুতি আছে। তারা যে পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়েছে, ওই পরিমাণ ভীত সন্ত্রস্ত আমরা হইনি। হযরত এই উদাহরণ দিয়ে বলেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগের আলামতগুলো উম্মতকে এজন্য জানায় গেছেন, উম্মত যেন এই সমস্ত আলামত দেখলে বিচলিত না হয়, বরং ঈমান আর আমলের উপর অটল অবিচল থাকে। কারণ মুমিন যদি ঈমান নিয়ে থাকে, গজবটাও তার জন্য রহমত হয়ে যায়। মুমিনের কোনো লস নাই। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। একটা মানুষে বলে, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। মুমিন এ যদি ভূমিকম্পের মধ্যেও মরে যায়, এ লাকি। সুবহানাল্লাহ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কিছু মৃত্যু আছে, মৃত্যু এমন কিছু মৃত্যু মানুষের হয়, সব মানুষই মৃত্যুবরণ করে, কিন্তু কিছু মানুষের মৃত্যু খারাপ হয়, কিছু মানুষের মৃত্যু ভালো হয়। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটা বিল্ডিং চাপা পড়ে মরে যায়, পাথর চাপা পড়ে মরে যায়, ছাদের নিচে দাঁড়িয়ে আছে, মুমিন ব্যক্তি হঠাৎ করে তার মাথার উপর ছাদ পড়ে গেল, মুমিনের ইন্তেকাল হয়ে গেল। গাছের নিচে ছায়া নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গাছের বড় একটা ডাল পড়ে গেল, যে ডালটা পড়ে যাওয়ার কারণে মুমিনের ইন্তেকাল হয়ে গেল। ব্যক্তিটার যদি আমল সুন্দর থাকে আর ব্যক্তিটা যদি মুমিন হয়, আল্লাহর পয়গম্বর বলেন, এমন মৃত্যুর কারণে তার শাহাদাতের মর্যাদা নসিব হয়। মুমিনের লস নাই। শর্ত হলো আমাদের ঈমানের উপর থাকতে হবে। এর অর্থ এই না আমি গান শুনবো, বাজনা বাজাবো, নামাজ কাজা করব, সব গুনাহ করব, আর ভূমিকম্পে মরলে চিন্তা নাই, হুজুর কইছে শহীদ। শহীদ, ভূমিকম্প আযাব, ভূমিকম্প গজব। ভূমিকম্প আযাব না রহমত? গজব, গজব, আযাব। এটা আযাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আযাব।
এটা আসে গুনার কারণে। কিন্তু যদি এর মধ্যে এই বিপদে কোনো নেককার ব্যক্তি পড়ে যায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান বানায় দেন। সুবহানাল্লাহ। দোস্ত দিলাম না তো তোমাকে, দিছিলাম ওইটার জন্য, তুমি ছিলা, তুমি উপরে গেছো। আসলে তুমি গজবের সবব না, সবব তো যারা গুনাহ করে তারা, গুনাহগার যারা। হাদিসের মধ্যে আসছে ভূমিকম্প কখন হয়। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন, ভূমি ধস হবে। থাকবেন গাড়ি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে দেখবেন গাড়ি শুদ্ধ মাটির তলে যাইতেছেন। আপনার বিল্ডিং আছে, হঠাৎ করে দেখবেন বিল্ডিং ধসে গেছে। এমন খোঁজ খবর মনে হয় আপনারা পাচ্ছেন না। কোথাও শুরু হয় নাই বিশ্বের, কোথাও এরকম হয় না। খাসফুন রাসূল 1450 বছর আগে বলে গেছে। আজকে যখন ভূমিকম্প, আমি আম্মুর রুমে আব্বুর সাথে কথা বলতেছি বসে, আম্মু আব্বু আমরা সবাই বসা, আমরা দুই ভাই এখানে বসা। হঠাৎ করে যখন কাঁপা শুরু হইল, আমি বললাম ইন্নালিল্লাহ, ভূমিকম্প শুরু হয়েছে। তো সুন্নত তো নিজের জান বাঁচানোর ফিকির করা, এটা কিন্তু সুন্নত। তাওয়াক্কুল এটার নাম না, তাওয়াক্কুল এটার নাম না যে আপনি মৃত্যু হবে যাই না আপনি করতে থাকেন। এই জন্য আমাদের মুফতি সাহেব হুজুর বলছিলেন মাসআলাও এইটা, যদি ভূমিকম্প হয় তখন কি করবা? আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবা। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরের থেকে নাইমা যদি খোলা জায়গা টাগা থাকে, যেখানে মোটামুটি নিরাপদ আশ্রয় তোমার কাছে মনে হয়, ওখানে যাইবা। তুমি আম্মুরে কইলাম যে বোরকা পরো, নিচে যাই, যেমনে কাঁপতেছে। আম্মু বলতেছে নিচে গেলে রাস্তা যদি ফাঁকা হয়ে যায় তখন কি করবা? উনি বলতেছেন আল্লাহ যদি না বাঁচায়, আল্লাহ যদি হেফাজত, রাস্তায় দাঁড়াইলাম রাস্তা ফেটে গেল। ভূমিকম্পের মধ্যে তো খালি বিল্ডিং পড়ে না, রাস্তাও তো ফাটে। কথা বলেন ঠিক না বেছে? আমি বললাম তাহলে তুমি বইয়ে থাকো। মুমিনের ঈমান, কিয়ামতের আগে ভূমিধস হবে, জালজালা হবে, ভূকম্পন হবে। আম্মা জান আয়েশা হযরত ইমরান ইবনে হুসাইনের রওয়ায়াত, জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো কখন হবে, কখন হবে, কখন এই ভূমিকম্প বাড়বে? আল্লাহর রাসূল বলেন এই ভূমিকম্পটা ওই সময় হবে যখন সমাজের মধ্যে জিনা বাড়বে। সবাই নাউজুবিল্লাহ কয় নাই? ইজা যাহারাতিজ জিনা ওয়া কাসরাতিল ফাওয়াহিশ ওয়া ফি রিওয়ায়াহ ইজা যাহারাল খাবাস, পাপাচার যখন বেড়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল বলেন কোন কোন পাপ। এক রিওয়ায়াতের মধ্যে আসছে সমাজে জিনা বাড়বে। আচ্ছা বলেন তো আমাদের সমাজে জিনা বাড়তেছে না কমতেছে? সবাই সবাই বলেন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। এক সময় জিনা করার জন্য পতিতালয়ে যাওয়া লাগতো, এখন আর পতিতালয়ে যাওয়া লাগে না, এখন কল করলেই ঘরের মধ্যে চলে আসে। আসতে বলেন কেন মুসলমানের বাচ্চা? বললে শরম লাগে, লজ্জা, যে হারে হুজুর কি নির্লজ্জ কথা বলে। উম্মতের হালত আমার এক ড্রাইভার শুনাইতেছে। আমি ওই দিন বললাম মাহফিলে যাওয়ার সময়, আমার মুসল্লি, আমি বললাম যে ঈমান কার কদ্দুর এটা পরীক্ষা করন যাইব। অনেক সময় অপরিচিত ভাব নিয়ে যদি গুনাহের কোনো অফার দেওয়া হয় তোমারে, যে অমুক জায়গায় গেলে এমন এত টাকা পাইবা, একটা গুনাহের টিপস যদি পাও ওইটা ছাড়তে পারো কিনা, তখন বোঝা যাইব কত বড় মুমিন। আমি এমনি গাড়িতে মজা করে বলতেছি। পরে কয় না হুজুর আল্লাহর রহমতে ছাড়ছি। পরে সে শোনায় কি, পরে সে শোনায় মোস্তফাও তো মনে হয় সাথে ছিল না। হ্যাঁ, আবার তোমার মানুষে জিগায় না যে ড্রাইভার ডাকে, কইও না কাউরে। তো পরে সে শোনাইলো উত্তর আলী হুজুর রূপায়ণ সিটি আছে না আমার মাদ্রাসার পাশে, রূপায়ণ সিটিতে একজনে তাকে ফোন দিয়ে বলে যে অমুক লোক নামাইয়া দিবেন। আমি কয়েকদিন হুজুর নামাইছি। নামানোর পরে আমি একদিন দেখি বোরকা টোরকা পরা এক ভদ্র মহিলা, উনি গাড়িতে উঠছে। আমি রূপায়ণ সিটির ভিতরে যেখানে নামাইলাম, নামানোর পরে দেখি বোরকা খুললে লাইছে, ভিতরে হাফ প্যান্ট পরা। আরো আসতে কর নাউজুবিল্লাহ। জিনা তো এত সহজ হয়ে গেছে এখন, নারী পণ্যের মতো বাজারে পাওয়া যায়, কল করলে আপনার ঘরের মধ্যে চলে আসবে সার্ভিস দেওয়ার জন্য। উম্মতের রন্ধ্রে রন্ধ্রে সমাজে জিনা। শুধু কি সেটাই জিনা? নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করা এটাই কি জিনা?
বুখারীর হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বর বলেন, আল ইয়াদানে তাজনিয়ান, আর রিজলানে তাজনিয়ান, আল আইনানে তাজনিয়ান। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, চোখ জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে। শতকরা 90% যুবক চোখের জিনার সাথে জড়িত, হাতের জিনার সাথে জড়িত, পায়ের জিনার সাথে জড়িত, চিন্তা চেতনার জিনার সাথে জড়িত। কথা বলেন ঠিক না? এই সমাজের মধ্যে আপনি কিভাবে বাঁচতে চান? এই সমাজে যে আল্লাহ রাখছেন, শুকরিয়া তান জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সব দিয়ে দিলেও শুকরিয়া আদায় করতে পারবেন না। আসমান ভেঙে পড়ার কথা, জমিন ধসে যাওয়ার কথা, আমরা যা করি, আমাদের আশপাশে যা হয়, আমাদের সমাজে যা হয়, আমার ভাই যা করে, আমি যা করি, 24 ঘন্টা জিনার কল্পনা, ঘুমের মধ্যে জিনার কল্পনা, গান বাদ্য বাজনা শুনে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, আল গিনা তুমবিতু জিনা। এই ব্যক্তি, তুমি যে গান শুনতেছো, এই গানটা তোমার দিলের মধ্যে জিনার কামনা জাগায়, জিনার বাসনা জাগায়। এই গান তোমাকে জিনার দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? যে আছে না নাই? এই সমাজ জিনা বাড়ছে না কমছে? হাতে আপনি একজনরে ধরলেন, একটা বেগানা নারীর হাতটা ধরলেন, আপনি শুধু আঙ্গুলটা ধরলেন, হাতের জিনা। বেগানা কোনো নারীর দর্শনের জন্য, তার সাক্ষাতের জন্য, তাকে তার সাথে দেখা দেওয়ার জন্য কোথাও গেলেন, পা দিয়ে চলে গেলেন, পায়ের জিনা। ফোনে বিবাহপূর্ব প্রেম সমাজে আছে না নাই? বিবাহের আগেই প্রেম, আবার ফতোয়া দে প্রেম পবিত্র জিনিস, প্রেম পবিত্র জিনিস। যুবক, মরলে বুঝবা পবিত্র কেমন পবিত্র। প্রেম অবশ্যই পবিত্র যদি এই প্রেম আল্লাহর সাথে হয়। প্রেম অবশ্যই পবিত্র যদি এই প্রেম রাসূলের সাথে হয়। প্রেম অবশ্যই পবিত্র যদি এই প্রেম নিজের বাবা মার সাথে হয়। ভালোবাসা প্রেম অবশ্যই পবিত্র যদি সেই প্রেম আর ভালোবাসা নিজের বৈধ স্ত্রীর সাথে হয়। প্রেম অবশ্যই পবিত্র যদি ওই প্রেম আর ভালোবাসা আমল আর সেজদার সাথে হয়। প্রেম পবিত্র। তো প্রেম পবিত্র স্লোগান দিয়া তুমি বিয়ের আগে 4 বছর টাঙ্কি মারবা, এটা পবিত্র? এটা পবিত্র? সবাই বলেন পবিত্র না অপবিত্র? জিনা, জিনা, জিনা। একটা নারীকে তুমি দেখলা বিবাহের নিয়তে দেখলা, দেখে তার ছবিটা তুমি উঠাইয়া নিয়ে আসলা, বিবাহের নিয়তেই দেখছেন, তাকেই বিবাহ করবেন। হুজুর, আমি তার সাথে আমার প্রমিস না কি কয়, হ্যাঁ প্রমিস করা, হ্যাঁ নাকি যে এরে সারা আর বিয়ে করতো না। হ্যাঁ, আমরা দুইজনই ক্লাস 9 থেকে আমাদের রিলেশন, ক্লাস 8 থেকে আমাদের সম্পর্ক, এখন ক্লাস 1 থেকেই শুরু হয়ে যায়। ডিজিটাল যুক্ত ক্লাস 9 থেকে সম্পর্ক। হ্যাঁ, আমার অনেক দিন আগের 10 বছর যাবত আমাদের রিলেশন। খুব গর্বের সাথে বলে, কপাল পোড়া কথাকার, বেহায়া, নির্লজ্জ। লজ্জা লাগে না মুসলমানের বাচ্চা হয়ে অবৈধ প্রেম করো? লজ্জা লাগে না তোমার? আবার এটা গর্বের সাথে বলো, আবার গুনাহের সাক্ষী রাখো, আরো ফ্রেন্ড সার্কেল তাদেরকে তুমি জানাও আমার তো আছে তো বিয়ে করো। এইভাবে রাখো কেন? বিয়ে করে ফেলো, বৈধ স্ত্রী বানাও। আর বাবা মাও কত নির্লজ্জ, বেহায়া বাপ মা, প্রেম করে বাপের টাকা দিয়া, এটাতে সমস্যা নাই। বিয়ে করে যদি বাপের টাকা দিয়ে, তাহলে সমস্যা। আসতে বলেন কেন? এটা আজবেত্রা কম, নিস্তালায় বিয়ের তেরাই বেশি, এই জন্য আসতে কইতেছে। যুবক থাকলে বোঝা যেত, কয় নিজের পায়ে না দাঁড়ায় প্রেম বিয়ে করতে পারবি না। ও প্রেম করার জন্য আপনার পায়ে খাড়াইয়া প্রেম করতে পারে, আপনার টাকা নষ্ট করে আরেকজনের মেয়ের সাথে ঘুরতে পারে, টরে যাইতে পারে। ওই সময় আপনি বাধা দিতে পারেন না। আর বিয়ে বৈধ কাজ, এটার মধ্যে কয় নিজের পায়ে দাঁড়াও, আগে চাকরি করো, তারপরে বিয়ে করো। আছে না নাই? নির্লজ্জ বাবা, নির্লজ্জ মা। যে বাবা মা জিনা করতে সন্তানকে বাধা দেয় না, যে বাবা মা অবৈধ প্রেম করতে সন্তানকে বাধা দেয় না, বৈধ বিয়ের সময় বাধা হয়ে দাঁড়ায়, নির্লজ্জ বাবা। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। সমাজে জিনা আছে না নাই? এভাবে দেখলে বুঝবেন, ঘরে ঘরে জিনা, হাতে হাতে জিনা।
আল্লাহর রাসূল বলেন, যখন জিনা বাড়ে তখন সমাজের মধ্যে জালজালা হয়, ভূমিকম্প হয়। 5.5 মাত্রার ভূকম্পন মনে হয় আজকে যেটা হয়েছে। হ্যাঁ, 5.7। আমার হোয়াটসঅ্যাপে একজন পাঠাইছে 5.5 লেখে, আমি তো জানি না যদ্দুরই হয়েছে, 5.5 হোক আর 7 হোক আর যাই হোক, আপনি মনে করেন এই ভূমিকম্পটাই যদি 10 মিনিট থাকতো, বাড়তি লাগবো না। এই ভূমিকম্পটা যদি 1 মিনিট থাকতো, চিন্তা করেন আপনি কিসের বাহাদুরি, কিসের বড়াই করি, কিসের বাহাদুরি। আমাদের চেয়ে উন্নত দেশ জাপান, আমাদের চেয়ে উন্নত দেশ, যে সমস্ত দেশের মধ্যে ভূমিকম্প প্রতিরোধের জন্য প্রযুক্তির আশ্রয় নিয়ে অনেক সুন্দর ব্যবস্থাপনা, এর চেয়ে কম মাত্রার ভূকম্পন তাদেরকে ধুলায় মিশিয়ে দেয়। আমাদের বাংলাদেশে বারবার আসতেছে, ঝাঁকুনি দিচ্ছে, তারপরেও তুলনামূলক আমাদের ভূমিকম্প প্রতিরোধ তেমন কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুলনামূলক ক্ষতি আমাদের কম হয়। এর অর্থ এই নয় আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়েই দিবেন। যেহেতু এই জমিন 360 আউলিয়ার জমিন, যেহেতু এই জমিন শাহজালালের পুণ্যভূমি, যেহেতু এই জমিন শাহ মাখদুমের পুণ্যভূমি, যেহেতু এই জমিন শাহ আলীর জমিন, এই জমিনের মধ্যে সাহাবীরও কদম পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই বাংলাদেশের ভূমিতে সাহাবীর পা পড়ছে, সাহাবী রাসূলের সাহাবীর কদম পড়েছে এই জমিনের মধ্যে। এই জমিনে হাজার হাজার মাদ্রাসা, এই জমিনে লক্ষ লক্ষ আলেম, এই জমিনে কোটি কোটি নামাজি মুসল্লি, কোটি কোটি মুবাল্লিগিন, কোটি কোটি খানকা, এই সব কিছু মিলায়া আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না। তবে অর্থ এই না যে আল্লাহ ছেড়ে দিবেন, বারবার আমাদেরকে সতর্ক করতেছেন, এই জমিনকে গুনাহের দ্বারা নাপাক করো না, সুদের দ্বারা নাপাক করো না, জিনাহের দ্বারা নাপাক করো না, গান বাদ্য বাজনার দ্বারা নাপাক করো না, মদ পান করে নাপাক করো না। আমি কিন্তু ধরে ফেলবো, ধরে ফেলবো, ধরে ফেলবো। যদি আমরা সতর্ক না হই, এক সময় আসবে আল্লাহর শাহজালালের জমিন দেখবেন না, এক সময় আসবে আল্লাহর শাহ মাখদুমের জমিন দেখবেন না, আলেম উলামা সব সহ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন। ওই দিন বেশি দূরে না। মুহতারাম হাজিরিন, মরতে হবে। গত সপ্তাহের আগে আমার 2 সপ্তাহ যাবত আলোচনা চলতেছিল মৃত্যু। মৃত্যু কিভাবে সুন্দর হয়, কিভাবে সুন্দর মৃত্যু হয়, বলছিলাম 10টা কারণ বলবো, মনে আছে আপনাদের? গত সপ্তাহে যেহেতু কাদিয়ানি ইস্যু ছিল, এই জন্য ওই আলোচনায় ব্রেক চাপায় কাদিয়ে মরতে হবে। কারণ মৃত্যুটা নেক মৃত্যু হয়, কেউ হাসতে হাসতে মরে, আর কারো মৃত্যুটা বদ মৃত্যু হয়। কেউ মৃত্যুর সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা বাগান হয়, আর কেউ মারা যাওয়ার সাথে সাথে তার কবরটা জাহান্নামের টুকরা হয়, আগুনের রান্না হয়। হবে, এই 2 রাস্তা ছাড়া কোনো গতি নাই। আমাদের কিছু আমল করতে হবে, যে আমল আমাদের গজব থেকে বাঁচাবে। বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুই ভূমিকম্প থেকে বাঁচাইতে পারবে না। তবে জমিনের মধ্যে যদি উম্মত গুনাহ ছেড়ে দেয়, উম্মত যদি ইস্তেগফার পড়ে, তাওবা করে, এই তাওবা আর ইস্তেগফারটা আসমান থেকে গজব ফেরানোর জন্য এটা একটা প্রতিরোধ ব্যবস্থা হয়ে দাঁড়ায় যায়। এটা কোরআনে আল্লাহ বলছেন। আপনি আমার নবী দু জাহানের সর্দার, মক্কায় থাকেন। আবু জেহেল বাইতুল্লাহর পাশে যায়, বাইতুল্লাহ তোয়াফ করে, মুশরিক আবু জেহেল। বুখারীর মধ্যে আসছে রিওয়ায়াত, আবু জেহেল বলে, ইয়া আল্লাহ, তুমি যদি সত্যই হও তাহলে আমরা যে তোমার নবীকে মানি না, তোমার নবী যদি সত্য হয়, আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করে তুমি আমাদেরকে শেষ করে দাও, দেখি তুমি কেমন। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক সময় হুজুররা গজবের ভয় দেখায়, কিছু আছে বুঝে না তো, হুজুররা হুদায় কই, আল্লাহ ধরে না তো। মানে এর বাপটা এমন, ধরলে হে ছুটে যেতে পারবো। বাপটা এমন, যদি ধরে ফেলে তখন তুমি কি করবা মিয়া? আবু জেহেল মার্কা চরিত্র বাদ দাও। উলামায়ে কেরাম যা বলে বিশ্বাস করো বন্ধু। উলামায়ে কেরাম তোমাদের আপন, তোমার আপন।
তোমাকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আবু জেহেল কয়, আল্লাহ তুমি যদি আসলেই এই মুহাম্মদ সত্য থাকে, তুমিও সত্য হও, আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে পাথর বর্ষণ করো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন নবীর উপরে। হাবিব আমার আবু জেহেল মালউন মুশরিক, ও বলে বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া আপনাদের এদের উপর পাথর বর্ষণ করার জন্য। সে মনে করে আমার ক্ষমতা নাই, আমি পাথর বর্ষণ করতেছি না। কিন্তু আপনি তাদেরকে বলে দেন গো পয়গম্বর, যতদিন এই জমিনের মধ্যে আপনি আছেন গো পয়গম্বর, ততদিন এই জমিনের মধ্যে আমি আপনার খাতিরে আসমানি কোনো গজব দিব না। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ আয়াত নাযিল করলেন, আমি আল্লাহর জন্য এটা শোভনীয় নয়। আমার বন্ধু, আমার হাবিব, যার জন্য আমি 7 আসমান বানাইলাম, যার জন্য আমি 7 জমিন বানাইলাম, যার জন্য আমি সমস্ত কায়নাতকে সাজাইলাম, ওই বন্ধু পৃথিবীর মধ্যে থাকবে আর পৃথিবীটা আমি ধ্বংস করে দিব। না বন্ধু, না, তা হবে না। আবু জেহেল মনে করে আমার শক্তি নাই, আসলে আমার শক্তি আছে, কিন্তু আপনি হলেন নিরাপত্তার কার্ড। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততদিন আসমান পড়বে না, যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততদিন জমিন ধসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততদিন সূর্যের আলো বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আছেন সমুদ্র এবং নদী নালাগুলো শুকাবে না। সমস্ত নাজ ও নিয়ামত আমি আপনার খাতিরে বানাইলাম। মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন আর আমি আযাব দিব, তা হবে না। আস্তে কয়, জোরে বলেন, তা হবে না, এটা হবে না, হবে না। আল্লাহর পয়গম্বরের উপর আয়াত নাজিল হয়েছে, আমরা হইলে তো খুশি হইতাম, যতদিন আসি অন্তত নিজে বাঁচবো। কিন্তু নবী কান্না শুরু করছেন, নবী সাথে সাথে কাঁদতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, যতদিন আপনি পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। যতদিন আপনি পৃথিবীতে আছেন ততদিন আসমান ভাঙবে না, জমিন ধসবে না, জমিনের মধ্যে কোনো আযাব হবে না গো পয়গম্বর। তারপরেও আপনি কেন কাঁদেন? আপনার তো হাসার কথা, আপনি তো নিরাপত্তার গ্যারান্টি পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল, আমি কাঁদি আমার জন্য না, আমি কাঁদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যতদিন এই উম্মতের মধ্যে আছেন ততদিন এই উম্মতকে ধ্বংস করা হবে না, ততদিন এই উম্মতের মধ্যে আযাব দেওয়া হবে না। আমি চিন্তা করি, আমি তো আজীবনের জন্য আসি নাই। আদম সফিউল্লাহ থাকতে পারে নাই, মুসা কালিমুল্লাহ থাকতে পারে নাই, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের ইন্তেকাল হয়েছে, আমারও ইন্তেকাল হয়ে যাবে। আমি অল্প সময়ে হায়াত নিয়ে এসেছি, আমিও চলে যাব। আমি যখন চলে যাব তখন আমার উম্মতের কি হবে, এই চিন্তায় জিবরাইল আমি কাঁদতেছি। আমার চিন্তা না, আল্লাহ তো বলছেন আমি যতদিন আছি ততদিন আযাব দিবেন না। তো আমার ইন্তেকালের পরে যদি আসমানি গজব চলে আসে, আমার ইন্তেকালের পরে যদি জমিনের মধ্যে গজব চলে আসে, আমার উম্মতগুলো ভূমিকম্পে মরে যাবে, আমার উম্মতগুলোকে নিয়ে জমিন ধসে যাবে, আমার উম্মতগুলোর উপর আসমান থেকে পাথরের বৃষ্টি পড়বে। না না জিবরাইল, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আমি একটা গ্যারান্টি কার্ড চাই, এমন একটা নিরাপত্তা রব্বে কারীমের কাছে চাই, যে নিরাপত্তা কার্ডটা আমি মুহাম্মদ চলে যাওয়ার পরেও এই উম্মতের মধ্যে থাকবে। আমার উম্মতগুলো ধ্বংস হবে না, আমার উম্মতের উপর আসমানি গজব আসবে না, আমার উম্মতের উপর জমিনি বালা আসবে না, আমার উম্মতের উপর কোনো মহামারী আর বিপদ আসবে না। আল্লাহর পয়গম্বর যখন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আবেদন দিয়ে পাঠান, জিবরাইল যখন মালিকের কাছে এটা শোনান, আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর ঠোঁট নড়ে উঠছে, আমার বন্ধুর মুখ থেকে একটা কথা বের হয়েছে, এই কথা আমি পূরণ করব না, এটা আমার শান হতে পারে না। আমার বন্ধু যেমন আরেকটা নিরাপত্তা কার্ড চাইলো, যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, যতদিন আমার বন্ধু আছে ততদিন পর্যন্ত নিরাপত্তার কার্ড হলো আমার বন্ধু, তার উসিলায় আমি আসমানি গজব জমিনে দিব না। আর যেদিন আমার বন্ধুর ইন্তেকাল হয়ে যাবে, এরপরে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, এই উম্মত যদি আসমানি জমিনি গজব থেকে বাঁচতে চায়, ওই গজব থেকে বাঁচার জন্য নিরাপত্তার একটা কার্ড দিয়ে দিলাম, ওই কার্ডের নাম হলো ইস্তেগফার। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে যায় জানায় দাও, আমার তার এই উম্মতকে, আখিরি জামানার এই বান্দাদেরকে আমি ততক্ষণ পর্যন্ত কোনো শাস্তি দিব না যতক্ষণ তারা ইস্তেগফারের আমল করতে থাকবে। এজন্য আসমানি বালা আসমানি উঠাবার জন্য ইস্তেগফার বলেন, ইস্তেগফার ইস্তেগফার। আমি বলবো, আপনারা আমার সাথে ইস্তেগফারের স্লোগান দিবেন। আসমানি বালা আসমানে উঠানোর জন্য ইস্তেগফার, জমিনি বালা জমিনে মিটানোর জন্য ইস্তেগফার, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ইস্তেগফার, নিজের কামাই রুজির মধ্যে বরকত হওয়ার জন্য ইস্তেগফার, নিজের সন্তান সন্ততিকে মানুষ করার জন্য ইস্তেগফার, ভূমিকম্প থেকে বাঁচার জন্য ইস্তেগফার। জোরে কয় না, জোরে বলেন ইস্তেগফার। এটা স্লোগান মুখস্থ করেন, কলবে ঢোকান। ভূমিকম্প থেকে বাঁচার জন্য ইস্তেগফার, আগুনে পোড়া থেকে বাঁচার জন্য ইস্তেগফার, পানিতে ডুবা থেকে বাঁচার জন্য ইস্তেগফার, আসমান থেকে পাথরের বৃষ্টি হবে এই গজব থেকে বাঁচার জন্য ইস্তেগফার, চেহারা নষ্ট হয়ে যাবে বিকৃত আকৃতি থেকে বাঁচার জন্য ইস্তেগফার, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইস্তেগফার, সামাজিকভাবে সম্প্রীতি মহাব্বত কায়েম করার জন্য ইস্তেগফার। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের নিরাপত্তার হাতিয়ার। কোনো পাইপ দিয়ে কাজ হবে না, কোনো প্রতিরোধ দিয়ে কাজ হবে না, কোনো বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে কাজ হবে না। ঠিক আছে, বিল্ডিং আরো মজবুত করতে হবে প্রতিরোধের জন্য, পিলার আরো মোটা করে দিতে হইব, না না না, এর সে মোটা পিলার কোন বললেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কুরে গড়কেও আল্লাহ তাআলা রেখে দেন, পারেন তিনি কে? আল্লাহ। এজন্য বাঁচার জন্য সবাই বলেন, বাঁচার জন্য ইস্তেগফার। এখন ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থটা কি? আল্লাহ আমি সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমি সারেন্ডার করলাম, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তোমার। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তোমার। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আস্তাগফিরুল্লাহ এটা আত্মসমর্পণের একটা শব্দ। শাব্দিক অর্থ হইল আমি আল্লাহর কাছে মাফ চাইলাম। মানে মানুষ যখন পারে না, কয় না, ভাই মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। হ্যাঁ, প্রথমে যায় একেবারে করে ফেলবো, 3-4টা যখন খায় ঘুষি, খাওয়ার পরে যখন পড়ে যায় বুঝে না, মনে করছিলাম হ্যাংলা পাতলা পারমু, পরে দেখতেছি না ভিতরে মাল আছে, সার পারা যাইতেছে না। আমারে তো শুয়াই লেছে, আমি যে মোটা কাটা, এখন তো উঠতে 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 5টা লাগাইতেছে। ভাই ছেড়ে দে, ছেড়ে দে, মাফ চাই, মাফ চাই, মাফ চাই। এই আস্তাগফিরুল্লাহ মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কার কাছে? আমার কোনো ক্ষমতা নাই মালিক, আমি জিরো, আমার কোনো ক্ষমতা নাই, তুমি যা বলবে তাই হবে। তোমার সামনে আমার কোনো বড়াই নাই, আমার কোনো বরত্ব নাই, আমার কোনো শান নাই, আমার কোনো মান নাই। ইজ্জত তোমার জন্য, ক্ষমতা তোমার জন্য, বরত্ব তোমার জন্য, মর্যাদা তোমার জন্য, শান মান সব তোমার জন্য। আমি তুচ্ছ, আমি ছোট, আমি হীন, আমি ক্ষুদ্র, আমি নিচু, আমার কোনো শান নাই। মালিক তুমি আমার হয়ে যাও, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ধরো না, তুমি আমাকে ধরো না, তুমি আমাকে পাকড়াও করো না। এভাবে বান্দা যদি বলতে থাকে, গজবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশপাশ সব ধ্বংস করে দিলেও এই ব্যক্তিটাকে আল্লাহ হেফাজত করে। এজন্য ইস্তেগফারের আমল করবো তো ইনশাআল্লাহ। ইস্তেগফার গুনাহ বর্জন, সারেন্ডার। এখন আপনি মুখে মুখে কইতেছেন মাফ চাই, আর কলারটা ধরতেছেন, ভাই মাফ করে দে, আর কলার ধরে আরেকটা দেওয়ার পজিশন নিতেছেন। এই বেটা আপনারা মাফ করবে? কথা বলে না, এই লোক মাফ করবে?
তো মাফ করার জন্য আপনার হাতে আপনার অস্ত্র ফেলে দিতে হবে, হাত দুইটা উঁচা করতে হবে, আপনাকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। এখন মুখে মুখে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিবাহের মধ্যে ঢুলতো বলা, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, গায়ে হলুদের মধ্যে ঢুলতো বলা, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, কানের মধ্যে গান বাদ্য বাজনা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ভালো করে মনে রাখবেন, এই ইস্তেগফারের কোনো দাম নাই। এই লোকের কাছে যেমন আপনি ঘুষি মারার পজিশন লিয়ে বললেন ভাই মাফ করে দাও তোমার লাগে পারলাম না, আরেকটা লাগানোর পজিশন নিতেছেন, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা, বেবিচার, মদ, জুয়া, ইয়াবা, বাবা সব ঢুকতেছে। এই সমাজের মধ্যে বাঁচতে পারবেন না, বাঁচার জন্য সব ছেড়ে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো দুই হাত তুলে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তওবা করেন। এই ভূমিকম্প আমাদের গুনাহের শাস্তি। আল্লাহর রাসূলের বেগম আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো ভূমিকম্প কখন হবে, সমাজে বিকৃত কখন হবে, আসমান থেকে পাথর কখন বর্ষিত হবে? আল্লাহর রাসূল বলেন, তিনটা গুনাহ সমাজের মধ্যে যখন বেড়ে যাবে। এক নম্বর কাসরাল কায়নাত, এক নম্বর হলো জিনা, সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে। আমি দেখাইলাম আপনাদেরকে প্র্যাকটিক্যাল, চোখের জিনা আমাদের সমাজের মধ্যে চলতেছে, হাতের জিনা আমাদের সমাজের মধ্যে চলতেছে, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গ, কল্পনার জিনা, জিনা বাড়তেছে, এজন্য সমাজে গজব বাড়তেছে। নাম্বার দুই জহারাতিল কায়নাত, নর্তকী বেড়ে যাবে। নর্তকী বাড়বে, কায়নাত মানে নর্তকী, গান বাদ্য বাজনা সমাজে বাড়বে। ভাই এগুলো আমার কথা না, আপনি গান করবেন, আপনি গান করলে আমার ক্ষতি কি? আপনার টাকা খরচ করবেন, আপনি সাউন্ড বক্স ভাড়া করবেন, কিন্তু ক্ষতি আমার না, শুধু ক্ষতিটা এখানে আপনার এই গানের কারণে গোটা গোয়ালটেকের মধ্যে গজব চলে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি গুনাহ করেন। আমি গত তাফসীরেও বলেছি, জুমার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে আমাদের এই সোসাইটি, আমাদের এই সমাজ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি প্রতিজ্ঞা করি, গোয়ালটেকের মাটিতে কোনো গান বাদ্য বাজনা হবে না, হবে না, হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? থাকবেন সাথে ইনশাআল্লাহ? আপনারা যদি থাকেন, আমাদের সেক্রেটারি সাহেব গত সপ্তাহে একটা কথা বলছেন, ওনার সুরে সুর মিলে আমি বলতে চাই, ভাড়াটিয়া বেশি না জমিদার বেশি? ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? আমি তো এখান থেকে সাহস নিয়ে বলি, বাড়িওয়ালারা কেউ রাগ করেন না, বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছে জিম্মি, বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছে জিম্মি। আমরা যদি প্রতিজ্ঞা করি, আমরা যদি ভালো হই, বাড়ির মালিকেও গোয়াল থেকে গান করতে সুযোগ পাবে না। তোমাকে আমার ঘরের মধ্যে গজব দেওয়ার অধিকার তোমার নাই। তোমার গান শুনতে মন চায়, হেডফোন লাগাই শোনো, তোমার গান তুমি শোনো, তোমার গান তুমি শোনো, কিন্তু তুমি ঢোল তবলার মতো বাজাইবা, তুমি বড় বড় সাউন্ড বক্স আনবা, বক্স লাগাইবা, গোটা সমাজের মধ্যে তোমার কারণে আমার ঘরে বিপদ আসবে, আমার সন্তান মারা যাবে, আমার আর্থিক ক্ষতি হবে। এই অধিকার তোমার নাই। কথা বলেন না কেন? এই অধিকার তোমার নাই। এটা মানবাধিকার লঙ্ঘন না, শুধু ঈমানি অধিকার লঙ্ঘন। আমাকে গুনাহ করানোর ক্ষমতা তোমার নাই। আমি বাঁচতে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। তুমি গান করবা, তুমি জাহান্নামে যাইবা, একা যাও, আমারে নিয়ে যাইবা কেন? আওয়াজ উঠান, প্রতিবাদের আওয়াজ উঠান, প্রতিবাদের আওয়াজ উঠান। যারা গান করে তারা খুব বেশি না, তারা বুঝে না, তাদেরকে প্রথমে সফট ভাষায় বুঝান, এরপরেও না বুঝলে ঢোল তবলা সাউন্ড বক্স সব গুড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক? গুড়ায় দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গজব থেকে বাঁচবার জন্য এই মসজিদ এরিয়ায় কোনো গান বাদ্য বাজনা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমারে খবর দিয়েন, আমি আইসা ভাঙবো, আপনি সাহস না পাইলে। একা ভাঙবো, কি হবে একটা জানি তো। যদি খতিব হিসাবে মূল্যায়ন না করে, আলেম হিসাবে ইজ্জত না করে, আর একজন মুসলমান হিসাবেও যদি দাম না দেয়, কি হবে? মাইরা ফেলবে, মাইরা ফেলবে। এই তো ওয়াদা দিলাম, শুধু মাঠ গরমের জন্য বলতেছি না, আমার এতটুকু হিম্মত আছে, আমার মসজিদ এরিয়ায় আজকের পর থেকে কেউ যদি প্রকাশ্যে গান বাজনা করে আমাকে খবর দিবেন, আমি আসব, প্রয়োজনে শহীদ হব। গোয়াল থেকে একটা সাউন্ড বক্স আর বাজতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকের পরে বাঁচতে দেওয়া হবে না, আমি যদি বাইচা থাকি, বলে দিলাম ইনশাআল্লাহ। আমারে খবর দিয়ে মরে যাবো, মাইরা ফেললে যদি কেউ আমারে মাইরা আমার রক্তের উপর দাঁড়ায় গান করতে চায়, করুক, সমস্যা নাই।
বলতে পারবো আল্লাহকে যে লাস্ট উম্মতকে গজব থেকে বাঁচাবার জন্য, উম্মতকে ঈমানের উপর উঠাবার জন্য এতটুক করছিলাম। আপনার এলাকায় গান করলে আমি জাহান্নামী না, আপনি জাহান্নামী, কিন্তু আওয়াজ উঠান। আমি আপনাদের দায়িত্বশীল হিসাবে বলতেছি, এই যে ভূকম্পন বারবার জমিনকে নাড়া দিচ্ছে, এগুলো গানের কারণে। আল্লাহর রাসূল বলেন 1 নম্বর জিনার কারণে, 2 নম্বর গানের কারণে, 3 নম্বর মদের কারণে। শরীবাতিল খমর, মদ সমাজে আছে না নাই? আরে ভাই ডিজিটাল মদ, ডিজিটাল মদ। এক সময় পান্তাবাদ পচা মদ খাইতো, বাদ পচা মদ খাইতো, ওই মদে অভ্যস্ত দেখা এখন ওই মদ দেখেন না দেখা আপনারা মনে করতেছেন মদ নাই। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মদ ঢুকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মদ দ্বারা উদ্দেশ্য কি? উম্মত নেশায় জড়ায়া যাবে, নেশায় জড়ায়া যাবে। বিভিন্ন, এটা মদ না, এটা অ্যালকোহল, এটা মদ না, এটা হালাল পানীয়, ড্রিঙ্ক, ড্রিঙ্ক না কি কয়, ড্রিঙ্কস। আমি তো ইংলিশ কইতেও পারি না, 2-1টা শিখন দরকার। হ্যাঁ, ড্রিঙ্কস বিভিন্ন নামে হাদিসে আসছে কিয়ামতের আগে ঘরে ঘরে সুর ঢুকবে, ঘরে ঘরে মদ ঢুকবে, ঘরে ঘরে মদ ঢুকবে। রাসূল বলে গেছেন ওই যুগ শুরু হয়ে গেছে। মদ না, মদ, হ্যাঁ, বাদপচা মদ ডিজিটাল রূপে আপনার ঘরের মধ্যে মদ ঢুকিয়ে দিতেছে। আপনার সন্তান, আপনার ভাই বিভিন্ন নেশায় জড়ায় যাচ্ছে। যদি গজব থেকে বাঁচতে চান, আমার তো বলাটাই দায়িত্ব, যদি আপনি চান গজব থেকে বাঁচুক, যদি আপনি চান আপনার সমাজ ধ্বংস না হোক, যদি আপনি চান আপনার বাড়িটা ভেঙে না পড়ুক, যদি আপনি চান ঘুমের মধ্যে আপনার মৃত্যু না হয়ে যাক, আপনি যদি চান একটা সুন্দর মৃত্যু, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ, পায়ে হাত দিয়ে বলতেছি, বিশেষ করে এই 3 গুনাহ আপনার ছাড়তেই হবে। যত জায়গায় হাদিসের মধ্যে জালজালার কথা আসছে, যতগুলো হাদিসের মধ্যে জালজালার কথা আসছে, সব জায়গায় ভূকম্পনের সাথে এই জিনাকে বলা হয়েছে, ভূকম্পনের সাথে গানের কথা বলা হয়েছে, ভূকম্পনের সাথে মদ পানের কথা বলা হয়েছে। সুতরাং আসুন আমরা বাঁচবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিতেছেন, ধাক্কা দিতেছেন, ধাক্কা দিতেছেন। আর আমরা গর্ব করি, আমরা শতকরা 92% মুসলমানের দেশ। এই জমিন ধ্বংস হবে না, এই জমিন ধ্বংস হবে না, এই জমিন মসজিদের শহর, এই শহর ধ্বংস হবে না, মাদ্রাসার শহর, এই শহর ধ্বংস হবে না। না, এত আত্মতৃপ্তিতে ভোগার দরকার নাই। এখনো হয় নাই মসজিদের বরকত, এখনো হয় নাই মাদ্রাসার বরকত, এখনো হয় নাই 360 আউলিয়ার বরকত। তবে এই বরকত সব সময় থাকবে, বিষয়টা এমন না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফানাহলিকু ওয়া ফিনাস সালিহুন, আমরা কি সবাই ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে অনেক নেককার থাকবে, অনেক নেককার থাকবে? তারপরেও কি ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করে ফেলবে? আসমানি গজব আমাদেরকে ধ্বংস করে ফেলবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, ইজা কাসুরাল খাবাস, যখন পাপাচার বাড়তে 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 খুব বেশি পাপ বেড়ে যাবে, তখন আল্লাহ ভালো মন্দ আর দেখবেন না, তখন পুরা সমাজকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা গুনাহ থেকে তওবা করব, ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আসুন আজকে প্রতিজ্ঞা করি, বিশেষ করে এই 3 গুনাহ আমরা নিজেরা জড়াবো না, আমাদের সামনে কাউকে এই 3 গুনাহ আমাদের সমাজে জড়াইতে দিব না। পারবো, পারবো ইনশাআল্লাহ। যদি কাউকে নেশা করতে দেখেন, এরে পাঠিয়ে দিবেন, তুই সেক্টরের ভিতরে গিয়ে নেশা কর, সেক্টরের ভিতরে গিয়ে নেশা কর, থাকবি সেক্টরে, নেশা করবি গোয়াল থেকে, তা হবে না? আরে আস্তে আস্তে কয়, বলেন। যে সমাজের মধ্যে গুনাহ হয় ওই সমাজের মধ্যে গজব আসে। সুতরাং এটা কোনো মদের ফ্যাক্টরি না, এটা নেশা করার জায়গা না। আপনারাও যদি উদ্যোগী হন, একটা সমাজ পারে পুরা সমাজের চিত্র বদলাইয়া দিতে। আমরাই পারি। এখন মসজিদে সব মুসল্লি আছে, কারণ বয়ানের সময় শেষ হয়ে গেছে। আমরা যদি উদ্যোগী হই, আমরা যদি পারি, আমাদের এই মসজিদ এরিয়াটাকে আমরা একটা সোনালী এলাকা বানায় ফেলতে পারি, সাহাবাদের মতো সেই চিত্র আমরা দেখাইতে পারি। কিন্তু রাস্তাঘাটে চললে এখন দেখা যায় কাফেরের চেয়েও খারাপ আমাদের অবস্থা। আসতে কোন কেন? বেশি দূর যাইতে হবে না, এখান থেকে হাঁটেন, এদিক দিয়ে যান, কয় কদম হইব? এই রোডের মাথা পর্যন্ত 50 কদম, 100 কদম ধরেন, এদিক দিয়ে 100 ফিট যান, এরপরে গুরুস্থান পর্যন্ত 500 কদম হবে। মসজিদ থেকে গুরুস্থান, কবরস্থান 500 ফিট হবে নাকি? হ্যাঁ, 200 ফিট, আর 200 ফিট ধরেন। এই 200 ফিট দূরে গেলেই দেখবেন মুসলমানের সমাজ না কাফেরের সমাজ।
200 ফিট দূরে যান, এই জুমাটা পরে আপনারা যান, যে দেখেন কবরস্থানের সামনে ডাস্টবিন বানায় রাখছে। গোরস্থানের সামনে ডাস্টবিন হিন্দু বানাইতে পারে, ওরা পরজগৎকে বিশ্বাস করে না। গোরস্থানের সামনে ডাস্টবিন কাফের বানাইতে পারে, ওরা পরজগৎকে বিশ্বাস করে না। গোরস্থানের সামনে ওদের কবর নাই, ওদের কোনো কিছু নাই, ওদের সওয়াল জবাব নাই, কিন্তু মুসলমানের দিলে কবরের সম্মান আছে না নাই? আরে কবরের আজমতের অর্থ আবার কবর পূজা না, ভুল বুঝেন না। কবরের সম্মান বলতে আমি বুঝাইতেছি, মুসলমান যেখানে শুবে, যে গুরুস্থান, এই গুরুস্থানটারও একটা মূল্যায়ন আছে, এই গুরুস্থানটারও একটা আদব আছে, মুসলমানের লাশেরও একটা ইজ্জত আছে। কারণ আল্লাহর রাসূল বলেন, মুসলমানের লাশটা যখন 4 জনে কাঁধে করে নিয়ে যায়, এই শোনো মাসআলা কি, লাশের সামনে দিয়ে কেউ হাঁটবা না, কারণ কেমন যেন জান্নাতি দুলা নিয়ে যাইতেছো। লাশের পিছনে পিছনে চলো, সবাই লাশের পিছনে। যেমন ডক্টর ইউনূসের সাথে যদি কেউ চলে, দেখবেন ওই যে সংবর্ধনা না কি দেয় না এগুলো রে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, সে থাকে সবার আগে। সেনাবাহিনীর লোকটুক যা থাকলেও এটি 1 কদম 2 কদম পিছনে থাকে, কিন্তু 1 কদম 2 কদম পিছনে, কারণ এটা মর্যাদাশীল মানুষ যে হয় সে সবার সামনে হয়। আল্লাহর রাসূল বলেন, মুমিন যখন মারা গেল, ধরে নিলাম লোকটা জান্নাতি, সে কেমন যেন জান্নাতের দুলা, জান্নাতের মেহমান যাইতেছে। অতএব যারা লাশটা কাঁধে রাখবা, তোমরা 4 জন সবার আগে চলবা, বাকি সব মুসল্লি লাশের পিছনে পিছনে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মুমিন। আর ওই মুমিনদের যে কবরের মধ্যে দাফন করা হয়, এজন্য কবরস্থানের উপরে কোনো বাড়ি বানানো যায় না, কবরস্থানের উপরে মসজিদ বানানো যায় না। কবরস্থানের উপরে একবার কবরস্থান হিসাবে ওয়াকফ হয়ে যাওয়ার পরে আর মাদ্রাসা বানানো যায় না। প্রশ্ন হয়, হুজুর কবরস্থান মাটি তো জমিনেই দিবে, 2 ফিট উঁচা পিলার দিয়া এই গুরুস্থানের উপরে যদি আমি একটা মাদ্রাসা করি, সমস্যা কি? দিনের কাজ হলো। এই গুরুস্থানের উপরে একটা মসজিদ করি, সমস্যা কি? দিনের কাজ হলো। এই গুরুস্থানের উপরে মনে করেন 2 তলা পর্যন্ত পিলার দিলাম, নিচে পুরাটা খোলা থাকলো, কবর তো আর 2 তলা পর্যন্ত উঠবে না? উঠবে? যুক্তি বলে সমস্যা কি, শরীয়ত বলে সমস্যা কিছুই না। এই জায়গাটাকে গুরুস্থান হিসাবে ওয়াকফ করা হয়েছে। একবার যখন কবরস্থান হিসাবে ওয়াকফ হয়ে গেছে, এই জায়গাটা আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। এই জায়গার উপরে আসমান পর্যন্ত আর কোনো স্থাপনা বানানো যাবে না, গোটা জায়গাটা গুরুস্থানের হুকুমে থাকবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এটা কবরস্থানের আজমত, এটা কবরস্থানের মূল্যায়ন। মসজিদও বানানো যাবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ওয়াকফ করার আগে নিয়ত করে, প্রথম সেজদা হওয়ার আগে নিয়ত করে যে আমরা এই জায়গাটার মধ্যে নিচে গুরুস্থান হবে, উপরে মসজিদ হবে, 3 তলার উপরে 4 তলার থেকে মাদ্রাসা হবে, এই নিয়ত করে যদি ওয়াকফ করে মাসলা ভিন্ন। কিন্তু গুরুস্থান হিসাবে একটা জায়গা দিয়ে দেওয়ার পরে এটা গুরুস্থানি, এর কিছু সম্মান আছে। কবরগুলোর মধ্যে আমরা দারুল উলুম দেওবন্দে যখন পড়তাম তখন দেখতাম মাকবারায়ে কাসিমি দারুল উলুম দেওবন্দের কবরস্থান, যেখানে আমাদের আকাবির আসলাফরা শুয়ে আছেন। ওই কবরস্থানের মধ্যে 2 জন লোক রাখা। ওনারা করে কি, ওই কবরে মাঝে মাঝে বৃষ্টি হইলে, পানি টানি হইলে মাটিগুলো সরে যায় না, মাটি সমান হয়ে যায়, কয়দিন পর পর ওখানে আবার মাটি দেয়। মাটি দিয়ে প্রত্যেকটা কবরের উপরে একটু মাটি দিয়ে, এখানে যে কবর, এই কবরের চিহ্ন, এই জায়গার তো অধিকাংশ সমান দেখা যায় আমাদের এই গুরুস্থানে। ওই যে দাফন করে পরে যে মাটি যায়, মাটি আর দেওয়ার কেউ নাই। আমাদের এই সমাজ এগুলো কে দিবে? আপনি যদি আপনার দাদার কবর হেফাজত না করেন, আপনার বড় আব্বার কবর হেফাজত না করেন, আপনার বাবার কবর হেফাজত না করেন, আপনার সন্তানও খালি ইটার চাকার মতো ফালাইব আর মনে করব দায়িত্ব শেষ, জীবনে কোনোদিন আপনার কবরের কাছে দাঁড়াবে না জীবনে। সুতরাং আপনি যদি আপনার কবরটা সংরক্ষিত থাকুক, এটা যদি চান, আপনার পূর্ববর্তী যারা চলে গেছে তাদের কবরকে আমাদের সংরক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই সমাজের আমি দেখতে চাই, এখানে রাস্তার মধ্যে ময়লাগুলো কেন ফেলে? ঢাকা শহরে তো রাস্তায় ময়লা ফেলে না, ঢাকা শহরে তো বাড়ি বাড়ি যায় ময়লা নিয়ে আসে। ময়লার একটা বিল দেয় 100 টাকা, 50 টাকা। যারা রাস্তায় ফেলে ওরা হয়তো 100 টাকা বাঁচানোর জন্য, আস্তে কোন কেন 100 টাকা বাঁচবে বা 200 টাকা বাঁচবে, 300 টাকা বাঁচবে। এই 300 টাকার জন্য সর্বোচ্চ ধরলাম 500 টাকা। কথার কথা, আমার মাদ্রাসায় ময়লা বিল দেয় 500 টাকা, এই জন্য 500 টাকাই ধরলাম। তো সর্বোচ্চ আমি 500 টাকা বাঁচাবার জন্যে আমি কি করলাম? আমার ঈমান নষ্ট করে দিলাম।
আমার ঈমান নষ্ট করলাম। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা। কয়টা? সবাই বলেন কয়টা? ১ নম্বর, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক কোনো বস্তু থাকে, তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, একটা টিলা পড়ে রয়েছে, একটা মাটির ঢিলা পড়ে আছে, একটা পাথরের টুকরা পড়ে আছে, কেউ উস্তা খেতে পারে, এটা তুমি সরায় দাও, কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে দূর করে দাও। একজন মানুষ চলাচলের জন্য রাস্তার মাঝখানে একটা গাছ আছে, গাছটা কাইটা রাস্তার জন্য তুমি সমান করে দাও। রাস্তার কষ্টদায়ক বস্তুগুলো যদি দূর করো, মনে করো তুমি মুমিন। তো কষ্টদায়ক বস্তু দূর করলে যদি মুমিন হয়, কষ্টদায়ক বস্তু ফেললে মুমিনের বিপরীত, সহজ জিনিস। এখন আপনি মনে করেন এনে ময়লা, ময়লার তো সুগ্রাণ, মেশকম্বরের মতো গ্রাণ করে গোয়ালটেকের ময়লা, নাকি গ্রাণ করে না গন্ধ হয়? এই যে আপনি নিজে ময়লা ফেলছেন এখানে, একেতে কবরস্থানের আদব রক্ষা করেন নাই। গোরস্থানের সামনে অনেক মানুষ জিয়ারতে যাবে, কবরস্থানটা তো সব সময় পরিষ্কার থাকবে, প্রয়োজনে সামাজিকভাবে একটা ফান্ড গঠন হবে, এই ফান্ডের টাকা দিয়ে ওখানে কর্মচারী থাকবে, লোক থাকবে একজন, হ্যাঁ, এটা কবরস্থান সংরক্ষণ করার জন্য। এরপরে আমরা যাব যে কবর জিয়ারত করব, কবরের কাছে মাঝে মাঝে দাঁড়াবো, এখন ময়লার গন্ধের লেগে কেউ আর জিয়ারতের চিন্তা করবো না। কথা বলেন না কেন? এটা আমাদেরই বদলাইতে হবে। এখানে বদরের মতো ফেরেশতা নাই, মেও ময়লা ফালায় নাই, ওহুদের মতো ফেরেশতাও আসে না, অন্য এলাকার মানুষও ঢুকে না। এই ময়লাগুলো আমাদের সোসাইটি, আমাদের সমাজের যারা, আমাদের মধ্যেই কেউ না কেউ ফেলেছি, হয়তো এতদিন বুঝি নাই। তওবা করি, মাফ চাই। এটা একেতে কবরস্থানের আদব লঙ্ঘন, দ্বিতীয়ত নিজের ঈমানের খতরা, পাশাপাশি ৩ নম্বর মানুষকে কষ্ট দেওয়া। ইজায়ে মুসলিম হারাম। এদিক দিয়ে যাওয়ার সময় নারী বুড়ি উল্টে যেতে চায়, এক একজনের নাক চাইপে ধরে, হ্যাঁ, আর যদি মেয়েদা মানে কমজোর হয় তাহলে তো বমি করে দিবে। কথা বলেন না কেন? এই যে দুর্গন্ধের কারণে আরেকজনকে কষ্ট দিলেন, এটাও কবিরা গুনাহ, অনেক গুনাহের সমষ্টি। ইনশাআল্লাহ এগুলো থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ, আস্তে আস্তে কয় বাঁচবো ইনশাআল্লাহ। আজকের পরে এখানে কেউ ময়লা তো ফেলবই না, এবং আরেক পরিষ্কার রাখবো, পাশাপাশি আরেকজন ফেলে কিনা এটা দেখবো, দইরা 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 বিতুন ভাইয়ের হাতে দিয়ে দিবি। জোয়ান জোয়ান গরম গরম যেটি আছে, ১-২টারে যদি কেউ নষ্ট করে, এদের হাতে যুবক যুবক কয়েকজন উদ্যোগ নিলে, এই আপনার আবার আমি মারামারির লেগে লাইসেন্স দিতেছি না, মজা করি, এ বেচারা এনে বসে, মানে যুবকরা বেশি উদ্যোগী হয়। যুবকরা একটা সমাজ বদলাবার জন্য ৫ই আগস্টের এই অভ্যুত্থানের জন্য যেমন জওয়ানদের অবদান আছে, হার কাজ করার জন্যই যুবকদের আগে বাড়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? বয়স্করা উদ্যোগ নেবে, বয়স্করা আবেদন জানাবে। রসুলের জামানায়ও যত হিম্মতওয়ালা কাজগুলো হয়েছে সবগুলো যুবকদের দ্বারা হয়েছে, সব যুবকের দ্বারা হয়েছে। এজন্য আমরা যুবকরা যদি চাই এই সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ বদলে যাবে। যুবকরা হাঁটা চলার সময় দেখব কেউ ফালাইলে প্রথমে তারে ভদ্রভাবে বুঝাবো যে না ভাই এখানে নিষেধ, এটা কবরস্থানের সম্মান, আরেকজনকে কষ্ট দেয়। শুধু কবরস্থানই কেন, আমার ঘরের সামনেও আমি ময়লা ফেলবো না। ময়লাগুলো নির্দিষ্ট ওই যে জায়গা আছে, ড্রাম থাকে, ড্রামের মধ্যে ফেলবো, যেন আমার দ্বারা কারো কোনো কষ্ট না হয়। পারবো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা নিয়ত করলাম আজকের আলোচনা ১ নম্বর, গজব এটা কার পক্ষ থেকে? ভূমিকম্প কার পক্ষ থেকে? কেন হয়? কয় না কেন হয়? বিজ্ঞানীরা বলবে ওই যে পানি নিচে নেমে গেছে, মাছের উপরে পৃথিবী দাঁড়ায় রয়েছে, এটার মধ্যে একটা ধাক্কা লাগছে, এই জন্য হয়েছে। এটা না গজব? বলেন ভূমিকম্প গজব? ভূমিকম্প গজব। ২ নম্বর কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ৩ নম্বর কেন? গুনার কারণে। কেন? গুনার কারণে। বিশেষভাবে কোন ৩ গুনার কারণে? জিনা, মদ, গান। জিনা, মদ, গান, এই ৩ গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করুক। ১। ২ নম্বর আমাদের ঈমানের একটা শাখা, মানুষকে কষ্ট না দেওয়া। ঈমান বাঁচাবার জন্যে আমরা আমাদের গুরুস্থানের আজমত সংক্রান্ত কয়েকটা কথা, আগামী সপ্তাহে আমি রিক্সা নিয়ে ওই দিক দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। কোনো ময়লা টয়লা দেখা যাবে না তো ইনশাআল্লাহ? দেখবো আপনারা আমল করেন কিনা। আমল না করলে কিছুই তো করতে পারবো না। আপনাদেরকে কি আর পিটানো যাইব?
বেশিতে বেশি হয়তো রাগে মসজিদ ছেড়ে দেওয়া যাইব, যে আমার ওয়াজ মনে হয় এখানে চলতেছে না জায়গা। কিন্তু যদি আমলটা করেন একটা তৃপ্তি কিয়ামতের দিন, হ্যাঁ হতে পারে যদি কখনো ঠিকে যায়, আল্লাহ বলছিলাম উম্মতগুলো মানছিল, এই উসিলায় আপনাদের উসিলায় জান্নাত পাওয়ার জন্যই এই শ্রম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য ভালোবাসবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।